হ্যালো বন্ধুরা, তো আজ দেখো নিয়ে চলে এসেছি বাংলাদেশের একটি বিখ্যাত রেসিপি নিয়ে। তো আজ আমি কিন্তু বানাচ্ছি পেঁয়াজ রসুনের ভর্তা। তো এটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ খুব মজা করে খায়। তো এই রেসিপিটি কিন্তু আমি 3টে দিদিভাইয়ের কাছ থেকে শিখে নিয়েছি। 1 নম্বর হলো শিশির দিদিভাই, কানিস দিদিভাই আর মিম। এই 3 জনের কাছ থেকে কিন্তু আমি শিখে নিয়েছি, আর সেটাই কিন্তু আজ আমি দিচ্ছি। তো এরই মধ্যে বলে রাখি, যারা আমার ভিডিওটা দেখছো অথচ একটা লাইক করতে ভুলে গেছো, তারা প্লিজ একটা লাইক করে আমার পাশে থাকো আর ফুল ভিডিওটা ওয়াচ করো। আর এই রেসিপিটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যারা আজ নতুন ভিজিট করেছো তারা কিন্তু চাইলেই আমার বন্ধু হয়ে যেতে পারো। তার জন্য তোমাদেরকে ফুল ভিডিওটা ওয়াচ করে একটা লাইক আর একটা কমেন্ট করে যেতে হবে, আর কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে। এতে করে আমার দেওয়া নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে কিন্তু খুব সহজেই পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু চাইলেই আমার চ্যানেলটিকে ফলো করে দিতেই পারো। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে যেও। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো, আর আমার সাথে আমার বন্ধু হয়ে যেতে পারো। তো যারা ইতিমধ্যে এই কাজ কটা করে দিয়েছো তাদেরকে কিন্তু জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা মন থেকে। সাথে বড়দের জন্য কিন্তু প্রচুর প্রচুর প্রণাম। এরই মধ্যে কিন্তু কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে আমি কিন্তু 4-5টা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। আর তারপর দেখো এই রসুনগুলোকে কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু শুকনো লঙ্কাগুলোকে ভেজে তুলে রেখেছিলাম, আর এখন দেখো রসুনগুলোকে ভেজে তুলে নিলাম। এবারে দেখো আমি কিন্তু 2টো পেঁয়াজ নিয়েছি, এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর সাথে কিন্তু সামান্য পরিমাণে একটু লবণ নিয়েছি। এই পেঁয়াজটাকে নরম করতে সাহায্য করবে। তো এই পেঁয়াজটা কিন্তু আমি ভাজতে ভাজতে আরও 2টো কথা বলে নেব। তো কালকের ভিডিওটা দেখে কিন্তু আমাকে অনেক দিদিভাইরা অনেক ভালো ভালো কমেন্ট করেছে। অনেকেই বলেছে যে আমি নাকি খুব লক্ষ্মীমন্ত মেয়ে। তো জানি না আমি সত্যি লক্ষ্মীমন্ত নাকি, তবে এইটুকুনি আমি বলতে পারি যে আমি কিন্তু আমার সংসারটাকে ভীষণ ভালোবাসি। তো যাই হোক, এরই মধ্যে দেখো আমি কিন্তু এখানে এই শুকনো লঙ্কাগুলোকে নিয়ে নিয়েছি। আর এই যেগুলো ভেজেছিলাম শুকনো লঙ্কা, রসুন এবং পেঁয়াজ, এই 3টে কিন্তু বেশ সুন্দর করে এবার মেখে নেব। তার আগে কিন্তু বলি, শুকনো লঙ্কাটাকে একটুখানি লবণ হাতে নিয়ে তারপর কিন্তু ডোলে মাখতে হবে। এতে করে আমাদের হাতটা কিন্তু সহজে জ্বলবে না। তো এই দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কাটাকে সুন্দর করে আমি গুঁড়ো করে নিচ্ছি। আগে একসাথে মাখতে গেলে হবে কি, এটা কিন্তু ভালো মতো মিশবে না, তাই জন্য কিন্তু এটাকে সুন্দর করে আগে ভেঙে নিতে হবে, আর তারপর সব কটা জিনিস একসাথে মেখে নিতে হবে। তো এতক্ষণ যারা আমার ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখছো তাদেরকে কিন্তু জানাই অনেক 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 ধন্যবাদ। বড়দেরকে জানাই আমার প্রণাম এবং ছোটদেরকে জানাই প্রচুর ভালোবাসা এবং স্নেহ। তো আজকের এই রেসিপিটা কেমন লেগেছে তোমাদের সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে কিন্তু এটাকে মেখে নিচ্ছি। হ্যাঁ, এভাবে কিন্তু ভর্তা জিনিসটা একটু সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে, তাহলেই কিন্তু ভর্তার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। তো সত্যি বলতে এই রেসিপিটা এতটাই সুন্দর যে আমার বাড়ির প্রত্যেকটা মানুষ কিন্তু খুব মজা করে খেয়েছে, আর সবাই কিন্তু অনেক নাম করেছে। তো তোমরাও কিন্তু প্লিজ এটা বাড়িতে ট্রাই করো। তো আজকের মতো কিন্তু ভিডিওটা এই অবধি। দেখা হবে আবারও নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে, বা কোনো ব্লগ বা কোনো রেসিপির সাথে। তো ততক্ষণ কিন্তু সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই আশা কামনা করে কিন্তু আজকের মতো আমি নূপুর তোমাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। তো চলো আজ কিন্তু এই অবধি, দেখা হবে আবারও নতুন কোনো দিন। টাটা, বাই বাই।